এইবার আমরা করব কি, করতে হবে যে পালকটা, এই পালকটা তৈরি করতে হবে। এই পালকটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তো এরকম করে আরেকটা তৈরি করতে হবে। আর যারা যারা আমার এই টিয়ার ভিডিওটা দেখে আসুনি যে টিয়াটা কেমন করে তৈরি করেছি, তো আমার পেজে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো যে এই টিয়াটা কীরকম করে আমি তৈরি করেছি। তো চলো পালকটা তৈরি করি। তো পালকটা তৈরি করার জন্য সবার প্রথমে নিতে হবে, প্রথমে লাগবে এই যে দেখো লাল থেকে স্টার্ট করছি। তো সবার প্রথমে লাল নেব 4টা পুঁতি। তো এই যে 4টা নিয়েছি। তারপরে নিব একটা সবুজ আর দুটো লাল, প্রথমে সবুজ তারপরে লাল। এই যে তারপর করব কি, এই যে সবুজের ঘরটা যে আছে, সবুজ ঘরের ওখান থেকে একটা সবুজ নিব আর দুটো লাল নিব, দিয়ে এই সবুজ ঘরের এখান থেকে ঘরটা বের করব, মানে সুচটা বের করব। এই যে এবার করব কি, যে দ্বিতীয় নাম্বার যে ঘরটা হলো সবুজের, ওখানে আমি 3টে সবুজই নিব। ভালো করে কিন্তু এটা দেখে নিবে, নাহলে বুঝতেই পারবো না। এই যে নিয়ে এই সবুজের এখান থেকে বের করে নিলাম। এরপর করব কি, এই যে সবুজের 4টে ঘর হয়ে গেল, এই 4টে ঘরের উপরের যেটা আছে, এই যে উপরে যেটা আছে, এই উপরের এখান থেকে একটা সবুজ নিব আর দুটো লাল নিব। দিয়ে এই সবুজের বাইরে বের করব। উপরের দিকে তো ঘর চলে যাচ্ছে, নিচের দিকটা তো হচ্ছে না। এরপর করতে হবে কি, এই যে দেখো এই দুটো লালটা যে আছে, এই দুটো লাল মানে উপরের দিকে তো লম্বা হয়ে যাচ্ছে, নিচের দিকটা তো হয়নি। তো উপরের দিকটা যে লাল দুটো আছে, এখানে যে কর্নার ফাঁকা আছে এই জায়গাটায়, তো এখান থেকে ঘর হবে একটা, এখান থেকে শুরু হবে। দিয়ে এখানে প্রথমে করতে হবে দুটো লাল দিয়ে ঘর হবে এখানে। দিয়ে এটাতে বেরিয়ে যাবে, দুটো আছে আর দুটো করলে 4টা হয়ে যাচ্ছে। দিয়ে এই যে দিয়ে দেখো এই ঘরটা করার, নিচের ঘরটা করার পর এইটা একদম সমান হয়ে গেল। দিয়ে করতে হবে কি, যেমন টিয়া পাখিতে ঘর যাচ্ছিল, উপরে বাড়ছিল, নিচে বাড়ছিল না, নিচে লম্বা যাচ্ছিল, ওই রকমই হবে এটাতেও। আর তোমরা যদি টিয়া পাখিটা না দেখেছো বানানোর, কেমন করে বানিয়েছি, তো অবশ্যই দেখে আসতে পারো। তো চলো তারপরে দিয়ে আবার এখানে যেমন ঘর হচ্ছে ওই রকম করেই আবার ঘর হবে। তো প্রথমে দুটো লাল নিব, একটা সবুজ নেব, দিয়ে এই ঘরে দেখো হয়ে গেল একই রকম।
যে মাঝে যেমন সবুজ হয় এরকমই সবুজ হবে, দুটো ঘর দুটো দুটো নিয়ে দুটো সবুজ দিয়ে দিয়ে তারপরটাও সবুজই হবে ঘর। যখনই এই এই ঘর বাড়বে, যেমন ঘর এটার বাড়ছে ওরকম একটা ঘর করে যখনই বাড়বে, তো এই বর্ডার যেমন তৈরি হচ্ছে ওইরকম করে বর্ডারটা লক্ষ্য রাখতে হবে। তো বর্ডারটার জন্য এই যে সবুজটা আছে এখান থেকে ঘর যখন বাড়বে তো প্রথমে দুটো লাল দিতে হবে। প্রথমে দুটো লাল, যদি এই দিক দিয়ে শুরু হয় দুটো লাল পড়বে, আর এই দিক দিয়ে যদি শুরু হয় তাহলে প্রথমে সবুজ তারপরে দুটো লাল। যেমন আবার সবুজ ঘর হয় ওই রকমই সবুজ ঘর হবে। দিয়ে এখান থেকে যখন ঘর বাড়বে, আমি কি বললাম, এই দিক দিয়ে যদি সোর্স থাকে, মানে এই যে মুখটা এবার দেখো সুতার ঘরটা এই দিকে আছে, আর যদি এই দিকে থাকে তো প্রথমে লাল তারপরে সবুজ। তো এই দিকে আছে তো প্রথমে সবুজ একটা, তারপরে লাল দুটো। এইরকম করে করতে থাকতে আছে। উপরে যখন ঘর বাড়বে দুটো লাল একটা সবুজ, ঘর যখন বাড়বে তখন এরকম করে পুরোটা করতে হবে। আর নিচের দিকে এরকমই যাবে, পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এই যে এখানে আমাদের যে উপরে ঘর একটার পর একটা যেটা বাড়বে ওটা ছয়টা বাড়বে, মানে 6টা ঘর বাড়বে। জোড়া গুণে 6টা বলছি, মানে 1 জোড়া 2 3 4 5 আর একটা করলে 6। আর নিচে যেটা আছে নিচের সমান যাবে, যেমন উপরে বাড়বে নিচে কমবে না। তো নিচনে 1 2 3 4 5 6, 6টা হয়েছে, টোটাল 8টা লাগবে, মানে 8টা, মানে আর দুটো হবে। আর এই দিকে একটাই হবে, মানে একটাই ঘর বাড়বে, আর তারপরে ঘর বাড়বে না, এদিক দিয়ে কমবে। এদিক দিয়ে ঘর যেমন সমান হয় ওরকমই সমান হবে, আর বাড়বে না। তো যেমন এটা বেড়েছে ওরকম এটারও বাড়বে, দিয়ে এটা বাড়ার পর আর বাড়বে না। তো প্রথমে দুটো লাল আর একটা সবুজ, এই যে দুটো লাল আর একটা সবুজ আমি নিয়ে নিয়েছি। দিয়ে এই যে হয়ে গেল। আর এরপরে ঘর আর বাড়বে না। 1 2 3 4 5 এটা নিয়ে 6 হয়ে গেল, মানে এই দিক দিয়ে আর বাড়বে না। বুঝতে পেরেছো? দিয়ে এখান থেকে সবুজ ঘর হবে, এই দিক দিয়ে সবুজ ঘর হবে। তো সবুজ ঘরটা আমি তিনটে আর একটা নিয়ে 4টা, 3টে নিয়ে নিলাম, নিয়ে এই যে এই দিক দিয়ে আর বাড়বে না। দেখো পুরো লাইনটাই আমার কমপ্লিট হয়ে গেছে, এই লাইনটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। দিয়ে সেই রকম করে আরেকটা লাইনটাই করব। উপরে যেমন এটা বাড়েনি, এটা লাস্ট বেড়েছে 6টা ঘর, তারপর থেকে আর এই ঘরটা বাড়বে না। তো সেই রকমই আরেকটা করব, ওটাও বাড়বে না, মানে 3টা ঘর আর বাড়বে না, সমান যাবে।
সবুজ দিয়ে এদিকে যেমন ঘর হয় ওই রকমই ঘর হবে, ওই রকম করেই এই দিককার ঘরের সমান যাবে 8টা। টোটাল আমার 1 2 3 4 5 6 7 8টা কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়েও যেমন ঘর হয় ওই রকম করে ঘর হবে এতটা। দিয়ে দেখো এই লাইনটা পুরো আমি কমপ্লিট করে নিলাম। দিয়ে দ্বিতীয় লাইনটাও আমি শুরু করেছি, তো দ্বিতীয় লাইনটাও সেই রকম করে করব, কোনো দিক দিয়ে বাড়বে না। এদিক দিয়ে টোটাল 3টা লাইন হয়ে যাচ্ছে, কিন্তু 3টা লাইন বাড়ছে না, 1টা 2টো 3টা, উপরে কোনো কিছুই বাড়ছে না, সমান যেমন যাচ্ছে সেই রকমই সমান করে হবে। আর এখান থেকে আমার 8টা টোটাল লাগতো, তো এখান থেকে আমার 8টা হয়ে গেছে। এরপর থেকে একটা ঘর কমবে, বুঝতে পারলে? এরপর থেকে একটা ঘর কমবে, তো কি করে কমবে সেটা আমি দেখাচ্ছি। তো এই লাইনটা পুরো আগে কমপ্লিট করে নিই। দিয়ে দেখো এতটা পুরোটা করলাম। দিয়ে এখানে ঘর, এখান থেকে এই যে এখান থেকে 8টা হয়েছে। দিয়ে এই লাইনটার এখান থেকে 6টা হয়েছে। দিয়ে এখান থেকে 3টার উপরে আর বাড়েনি। দিয়ে এই লাইন 3 নাম্বার লাইনটা 1 2, এই সবুজের 1 2 3 3 নাম্বার লাইনটা থেকে একটা করে কমবে। যে কি করে কমবে, এখান থেকে যেমন আর একটা দুটো সবুজ নিলে দিয়ে একটা ঘর হবে, তো এখানে করব কি 2টো লাল নিব। দিয়ে এইতে এটা কর্নার বেরিয়ে গেল কর্নার। এইরকম করে এটা যেমন এখান দিয়ে আরেকটা ঘর করলে এটা সমান হয়ে যেত, তো সমান করতে মানে আমাদেরকে ঘর কমাতে হবে একটা, তাই জন্য এটা আর করব না, এই দিক দিয়ে করলাম, একটা ঘর বাদ দিব, মানে এই ঘরটা বাদ দিলাম, এখানে করলাম, দিয়ে লাল বর্ডার দিলাম, তাহলে এর ম্যাচ হয়ে গেল, কর্নারটা বেরিয়ে গেল। সবুজ দিলে সবুজ হয়ে যেত, কিন্তু লাল দিলে লাল হবে, তো লালের বর্ডার এটা আছে, তো এই দিক দিয়ে লালের বর্ডার যাবে। দিয়ে এখান দিয়ে একটা ঘর কমিয়ে দিলাম, এটাকে আবার করে নেব টাইট। দিয়ে পুরো কমপ্লিট এই লাইনটা করে নিলাম। দেখো এই দিক দিয়ে কর্নার হয়ে গেল। এবার কী করবো, এখান দিয়ে ঘর করব। এটা এখান থেকে পুরো এই 1 2 3 4 এই 4টা যে সবুজটা আছে, এই 4টা সবুজে এবার সবুজ কালার যাবে না, এবার লাল 3টা 2টো করে ঘরটা হবে। তো প্রথমে 3টা হবে, এই লাইনটা পুরো কমপ্লিট করে দিয়ে আমাদের পালকটাও হয়ে গেছে কমপ্লিট। তো পালকটা কি করে করলাম অবশ্যই বুঝতে পেরেছো। তো এবার এই পালকটা লাগাতে হবে কেমন করে, এর মধ্যে মানে এই টিয়াটার মধ্যে কি করে অ্যাড করব, কেমন করে লাগাবো সেটা এখন ভালো করে বুঝবে কেমন করে, এটাও আমার এখনই লাগাতে দেখাবো। তো এই যে দেখো এটাতে যেমন লাগানো আছে, এটা আগে বুঝে নিতে হবে যে একটা প্রথম টিয়াটার
পালক যে সাইডে আছে, তো আগে বুঝে নিতে হবে। যদি উল্টো লাগেনি, যেমন এটার এই সাইডে যদি লাগেনি, তাহলে তো যখন এটাকে জয়েন করব তো এটা ভিতরে থেকে যাবে। তো আগে এটা বুঝে নিতে হবে যে এই পালক, এটা টিয়া আর এটা টিয়া একসাথে জয়েন করার পর দিয়ে আমাকে এই পারে এটা দিতে হবে, মানে এই পারে। তো ব্যাস, এই পারে এটা এইরকম থাকবে পালকটা, এই যে। দিয়ে টিয়ার যে এই লাল লাইনটা আছে, এই লাল লাইনটা, এই লাল লাইনটার নিচের এই লাইনটা, বুঝতে পারছো? নিচের এই লাইনটা থেকে একটা ঘর বাদ দিয়ে এই ঘর থেকে শুরু করব। তো কেমন করে, এই যে যেমন এটা এখান থেকে সুচটা বের করেছি। দিয়ে প্রথমে আমি নিব একটা লাল পুঁতি, দিয়ে এটাতে শুরু করব। তো সুচটা আমাকে এদিক দিয়ে বের করতে হবে। বের করলাম, দিয়ে আবার আরেকটা লাল কালারের নেব। দিয়ে এটা থেকে স্টার্ট করেছি, এই যে মাঝখান দিয়ে সেলাই হলো, যেমন জয়েন্ট করে সেলাই করে, ওইরকম জয়েন্ট করে সেলাই করে দিলাম। দিয়ে পরপর যে পুঁতিগুলো আছে, একটা দুটো তিনটে চারটা, সম্পূর্ণটাতে ওই রকম করেই করতে হবে। এটাকে ভালো করে টাইট করতে হবে, লুজ করলে হবে না। এটা একবারে লুজ করলে হবে না, যতবার পারো এটাকে প্যাচ দিয়ে ভালো করে টাইট করে নেবা, কারণ ঢিল করলে পালকটা কিন্তু ভালো হবে না, বসবেও না। তো যত পারো এটাকে টাইট করে নেবা। তো টাইট হয়ে গেছে, এই ঘরটা টাইট করে নিয়েছি। এবার সুইটা আমি এই ঘরে নিয়ে আসব। নিয়ে আসার পর এই লাইনের এই মুতিতে একটা ঘর কমপ্লিট হলো। আর এই মুতির তো এই যে দেখো 4টা ঘর হয়। তো এটা যখন হচ্ছে 1টা 2টো 3টা আর একটা দিব, তো 4টা হয়ে যাবে। প্রথমে এদিককার একটা পুঁতি থাকছে, এই দিককার একটা পুঁতি থাকছে, দুটো থাকছে। স্টার্টিং করলাম এখানে, এই ঘরে একটা পুঁতি নিলাম, দিয়ে এখান দিয়ে এই দিক দিয়ে বের করলাম, দিয়ে আরেকটা নিলাম, দিয়ে এই দিক দিয়ে বের করলাম, দিয়ে 4টা ঘর হয়ে গেল। তারপর থেকে একটা করে যাবে। তো এখন আমি সুচটা এদিক দিয়ে বের করলাম। তো এই ঘরটা আর এই ঘরটা সামনে হচ্ছে, এই দিক দিয়ে একটা ঘর হয়ে থাকছে, পুঁতি থাকছে। তো আমি এখানে একটা নিব, দিয়ে এই যে এটাকেও টাইট করে নিতে হবে ভালো করে। তো আমার পালকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে কি, এই দুটো টিয়াটাকে
মানে এই দুটো পার্টটাকে জয়েন করতে হবে। তো জয়েন কি করে করতে হবে সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। এখন পুরোটা ভিডিও এতটা দেখানো যাবে না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখতে ভুলো না।